সারা দেশে আরও কয়েকদিন চলমান থাকছে তীব্র তাপপ্রবাহ। সিলেটের পাশাপাশি কাল পরশু দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখী ঝড়ের মৌসুমে এমন বৃষ্টি স্বাভাবিক, তবে বিচ্ছিন্নভাবে এসব বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে না। রাজশাহীতে সকাল থেকে আকাশে মেঘ থাকায় সূর্যকিরণ কম থাকায় তাপমাত্রা কিছুটা কম অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে। আবহাওয়ার পূর্বাভাস আরও বলছে, এপ্রিল মাস জুড়ে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রিতে উঠানামা করবে। তবে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে কখনো কখনো তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ানোর আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি চুয়াডাঙ্গায় রেকর্ড করেছি। সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি এপ্রিল মাসে জুড়েই থাকবে। ইভেন মে মাসও আমাদের উষ্ণতম মাস, সুতরাং মে মাসেও তাপপ্রবাহ থাকবে। বিদ্যমান তাপপ্রবাহের তীব্রতা কোথাও কোথাও একটু কমতে পারে বা বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহের আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁও ও মহাখালী এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সাব্বির রোজের কাছে। সাব্বির, জানাবেন চলমান পরিস্থিতি আর কতদিন থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? আবহাওয়া অফিস যেটা বলছে সেটা হচ্ছে যে এই তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে মে মাস জুড়ে। কারণ আমাদের দেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী এপ্রিল এবং মে এই 2 মাস তীব্র অতি তীব্র তাপপ্রবাহ থাকে। তারা বলছে যে এই ধারা অব্যাহত রয়েছে অনেক আগে থেকেই। আজকের বিষয় যদি আমি বলি আপনাকে, সেটি হচ্ছে যে আজকে দেশের সব জায়গাতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে দেখছেন না। এপ্রিল মাস হলেও শুধু সিলেটে বজ্রবৃষ্টি হতে পারে এবং আপনি জানেন সকাল থেকে মেঘলা আকাশে মেঘ থাকায় সূর্যকিরণ সেভাবে পৌঁছাতে পারে নাই। কিন্তু এই বেলা বাড়ার সাথে সাথে এখন সূর্য উঠছে এবং সূর্যকিরণ পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এবং যে বিষয়টি আবহাওয়া অফিস বলছে যে আগের তুলনায় বজ্র ঝড় যেটি কালবৈশাখীর সময় তৈরি হয় সেটি তৈরির প্রবণতা কমে গিয়েছে এবং বাংলাদেশ, মায়ানমার, ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ এই ভূপৃষ্ঠের ওপরের যে বলয়টি রয়েছে সেখানে একটি হিট ট্র্যাপ তৈরি হয়েছে, যার কারণে সূর্যের তাপ বের হওয়ার মানে কোনো রাস্তা না পেয়ে এই হচ্ছে বেশি অনুভূত হচ্ছে তাপমাত্রা। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে আমাদের তাপমাত্রা আরো বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে দিনে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 6 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এবং অনুভূত তাপমাত্রা কিন্তু আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের তাপমাত্রা যেই রেকর্ড করা হোক না কেন, অনুভূত তাপমাত্রা 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। এবং সূর্যকিরণ দিনে 7 থেকে 8 ঘন্টা থাকার কারণে তাপটা কিন্তু বেশি অনুভূত হচ্ছে। আপনাকে আরেকটি কথা বলে রাখি, বঙ্গোপসাগরে উচ্চ চাপ বলয় তৈরি হওয়ার কারণে কিছুটা বাতাস রয়েছে, বাতাসের গতিবেগের কারণে তাপমাত্রা অনেকটাই কম অনুভূত হচ্ছে, কিন্তু অতি তীব্র এবং তীব্র তাপ প্রবাহ রয়েছে এবং এটি চলমান থাকবে। সাথে ধন্যবাদ রোজ। এবার যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, আপনি তো মহাখালী এলাকায় আছেন, তো সেখানে অফিসগামী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? সাথী, শুরুতেই আমি জানিয়ে দিতে চাই যে আমাদের সহকর্মী যিনি জানিয়েছেন আসলে তাপ প্রবাহ যে চলমান সেটার কিন্তু সুখবর আসলে নেই, কারণ এর প্রভাবটা পড়েছে রাজধানীবাসী। কারণ যারা সকালবেলা অফিসগামী যাত্রী আছেন তারা প্রত্যেকেই এই অতিষ্ঠ হাঁসফাঁস অবস্থা, গরমে, তীব্র এই গরমে সেটা কিন্তু আসলে দেখার মতো। কারণ যারা অফিসগামী যাত্রী তারা কিন্তু বাসে ওঠানামা করতেছেন, সেই ওঠানামা পাশাপাশি ছোট ছোট যে যানজট রয়েছে সেই যানজটে একদিকে একদিকে তীব্র গরম, দুটো মিলেই আসলে পুরো নাজেহাল অবস্থা রাজধানীবাসীর। আর বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালবেলা অনেকটাই তাপের যে প্রভাব সেটা কিন্তু অনুভূতি হয়েছে কিছুটা কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর তাপ প্রভাবটা আরো বেড়ে যাবে বা গরমটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আমরা জেনেছি আবহাওয়া অফিস থেকে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যত এই যে আবহাওয়া অফিস থেকে যে বিভিন্ন পূর্বাভাস বলা হয়েছে বৃষ্টি হবে, আসলে বৃষ্টির মধ্যেও কিন্তু তাপ প্রবাহ যে কমে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই দেখছে না আবহাওয়া অফিস। শুধুমাত্র তাই নয়, এই তাপ প্রবাহের কারণে সবচেয়ে যারা অতিষ্ঠ জীবনযাপন করছেন, জনজীবন হয়ে পড়েছে, তারা হচ্ছে স্বল্প আয়ের বা নিম্ন আয়ের মানুষ। কারণ হচ্ছে তারা প্রত্যেকেই ঘর থেকে বের হচ্ছেন, নিজের পেটের তাগিদেই বের হচ্ছেন, কোনো উপায় না পেয়ে তারা বের হতে হচ্ছে। বিশেষ করে যারা রিক্সা চালক তারা কিন্তু আসলে অনেকটাই দেখা যাচ্ছে যে আগে যেটা তাদের যে
আয় হতো সেই আয়ের পরিমাণটা কমে গেছে। এছাড়াও যারা বাইকার রয়েছে তারাও কিন্তু মোটামুটি বলা যায় যে সবকিছু মিলেই অতিষ্ঠ এই জনজীবন, এই অতিষ্ঠ জনজীবনেও তারা এই তীব্র গরমকে উপেক্ষা করে যেহেতু বাধ্য হয়ে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। তবে আরেকটা বিষয় জানি রাখি, এই সকাল দিকে আমরা যেহেতু অফিস আওয়ার, সেই অফিস টাইমটা আমরা লক্ষ্য করে থাকি, যানবাহনের পরিমাণ বা মানুষের চাপ সেটা কিন্তু থাকে। তবে এই তাপ প্রবাহের কারণে কিন্তু অনেকটাই কম। কারণ হচ্ছে একটি কারণ, সেটা যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিন্তু মূলত এই যানবাহনের সংখ্যা বা মানুষের চলাফেরা সেটা কিন্তু একেবারেই কম। যারা বের হচ্ছেন প্রয়োজনের তাগিদেই, একেবারে প্রয়োজনের তাগিদে তারা বের হচ্ছেন। আর বিশেষ করে আমি এখানে অনেকেই বসে আছেন, কেউ গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ আবার কিছু ঠান্ডা পানি জাতীয় পানি পান করছেন, ডাব খাচ্ছেন। মানে সবকিছু মিলেই আসলে জনজীবন একেবারেই নাজেহাল। কারণ হাঁসফাঁস এই গরমের যে অবস্থা সেটা তারা বলছেন যে তারা ঘরেও আসলে মোটামুটি বলা যায় যে ঘরেও টিকে থাকতে পারছেন না। কারণ ঘরেও যে গরম, সেই গরমের কারণেই তাদের যারা গরমজনিত রোগ সেটাও কিন্তু আসলে অনেকটা বেড়ে গেছে। তো এইখানে যে স্বল্প আয়ের মানুষ তারা বলছেন যে রোদের মধ্যে এই যে তীব্র তাপ প্রবাহ আসলে রক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে সেটাকে আসলে করার জন্য বা সেই তাপদাহ করে আর গরম কিছুটা কমানোর জন্য বিভিন্নভাবে তারা জীবনযাপন করছেন, বিশেষ করে যার যার গন্তব্যে যাচ্ছে। ধন্যবাদ আরিফ।